আমি কি রান্না করব, এখানে চিলি চিকেন করব। তো রসুনটা আমি ভাজতে দিয়ে দিয়েছি এখানে, আর এখানে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, আর এখানে দিয়া পকোড়াগুলোকে ভেজে রেখেছে, এই চিকেন পকোড়া করে রেখেছে, যেটা চিলি চিকেন করব বলে। আর করব তোমার মিক্সড ফ্রাইড রাইস করব। তারপরে এখানে গাজর কাটা আছে, এখানে চিকেন ভাজা আছে, এখানে ডিম গোলা আছে, যেটা মিক্সড ফ্রাইড রাইসে চিকেন ডিম দিয়ে করব আমি। আমার এগুলো সব ভাজা হয়ে গেছে। এখানে কস্তুরি মেথি, ধনেপাতা কুচো সব দিয়ে দিয়েছি, যা যা দেয়। আর আমি এই রান্নাটা তোমাদেরকে দেখিয়েছি বলে আর দেখালাম না। আর এখানে সব রকম সস আছে, আর কর্নফ্লাওয়ার দিয়ে গুলে এটা দিয়ে দিলাম। এবার আমি যে চিকেনগুলো ভাজা ছিল সেগুলো দিয়ে দিলাম। আমি এই চিলি চিকেন মিক্সড ফ্রাইড রাইসের ভিডিও ছেড়েছি, সেই জন্য আর ছাড়লাম না। কিন্তু আমি আজকে কি রান্না করছি সেটাই দেখাচ্ছি, কারণ আমার ছেলে এই চিলি চিকেনটা আর মিক্সড ফ্রাইড রাইসটা খুব খেতে ভালোবাসে। শুধু ছেলে বলবো না, দিয়া আর দীপ দুজনেই ভালোবাসে। ওদের দুজনের জন্যই বিশেষ করে করা, কারণ যা গরম পড়েছে তবুও মনে হয় যে ওরা খেতে ভালোবাসে, ওই জন্য করলাম আর কি। আমার চিলি চিকেন রেডি, কেমন হয়েছে দেখে নাও। এরপর করবো আমি মিক্সড ফ্রাইড রাইস। আবারও বলছি, চিলি চিকেন করলাম শুধু আমার দুই ছেলে মেয়ের জন্য, দীপ আর দিয়ার জন্য, কারণ আমি চিকেন খুব একটা ভালোবাসি না। আমার চিকেনটা তো ভাজাই আছে, এবার ডিমটা ভেজে নিচ্ছি। মিক্সড ফ্রাইড রাইস করবো এবার করবো আমি মিক্সড ফ্রাইড রাইস। তার জন্য কাঁচা লঙ্কা কুচো, এখানে পেঁয়াজ কুচো, এদিকে রসুন কুচো, ক্যাপসিকাম কুচো, গাজর কুচো, এখানে তো অমলেটটা করে কুচো কুচো করে রেখে দিলাম। আর এইদিকে ধনেপাতা কুচো কড়াই আছে, এদিকে চিকেন কুচো করা আছে। সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার দিয়ে দিলাম রসুনটা। এদিকে মিক্সড ফ্রাইড রাইসের ভাতটা করা আছে। এর মধ্যে আমি একটু চিনি, মানে 2 চামচ চিনি, আর আন্দাজ করে লবণ আর একটু ঘি দিয়ে রেখেছি। এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তার আগেই তো লবণ ঘি সব দিয়েই রেখেছিলাম। আর এখানে এবার মিক্সড ফ্রাইড রাইসের মশলা দেবো। আর যা যা থাকে, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, গাজর কুচি সব আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মিক্সড ফ্রাইড রাইসের মশলাটা দিয়ে দিলাম, এটাকে ভেজে নেব ভালো করে। এর মধ্যে একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম, এটা আমার বাড়ির তৈরি কস্তুরি মেথি। এর মধ্যে একটু সয়া সস দেবো, এখানে 2 চামচ সয়া সস দিলাম। এবার 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম। এবার আমি এই মশলাটা সম্পূর্ণ ভাতের মধ্যে দিয়ে দিলাম। ভাতটা হাফ সেদ্ধ করবে, ফুল সেদ্ধ করবে না। ফুল সেদ্ধ করলে আবার এখানে নাড়াচাড়া করতে গিয়ে গলে যাবে। এর মধ্যে চিকেনের কুচোটা ভাজা ছিল, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে যে ডিমের কুচোটা ছিল, অমলেট করে কুচো করে রেখেছিলাম, এটা সম্পূর্ণ দিয়ে দিলাম। ধনেপাতার কুচো ছড়িয়ে দিলাম। আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এইবার আমি একটা ন্যাকড়া দিয়ে হাঁড়িটা ধরছি, ধরে এইভাবে ভাতটাকে নাড়ব। খুন্তি হাতা দিলে এটা ভেঙে যেতে পারে ভাতের চালগুলো। এভাবে নেড়ে নেড়ে আমি সিম আঁচে করব। আমার এই মিক্সড ফ্রাইড রাইসটা আমি ভালো করে নেড়ে টেড়ে ঢাকা দিয়ে ভাপে রেখে দিয়েছিলাম সিম আঁচ করে। এই যে দেখো আমার তৈরি হয়ে গেছে, রেডি। এবার এটাকে আমি নামাবো। দুপুরের মেনু কি হলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে হয়েছে মিক্সড ফ্রাইড রাইস, এখানে হয়েছে চিকেন পকোড়া, এখানে হয়েছে চিলি চিকেন। এইগুলো প্রত্যেকটা জিনিস আমার ছেলে মেয়েরা খেতে খুব ভালোবাসে। যদিও আমি চিকেন অতটা ভালোবাসি না, কিন্তু ওরা ভালোবাসে বলে যত গরমই লাগুক আমি ওদের জন্য তৈরি করলাম। আর তোমাদের যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট করতে ভুলো না। আর হয়তো অনেকে অনেক রকম করে চিলি চিকেন করে বা মিক্সড ফ্রাইড রাইস করে, আমি আমার নিজের মতন করে করি। তো সেই জন্য যদি তোমাদের মনে হয় এই জিনিসটা পড়ে না বা ওটা পড়ে না, সেটা তোমরা কিছু মনে করো না। সবাই সবার মতন করে, আমি আমার মতন করি।